Hello friends, this is Jimmy. Welcome to my another new blog. So আজকে আমি বেরিয়েছি কয়েকটা কাজ হাতে নিয়ে কাজগুলা শেষ করব, মানে কাজগুলো করব, পাশাপাশি ভাবছি একটু মোটো ব্লগও করে আসি। তো আজকে আসলে আমার একটু কাজ ছিল মোহাম্মদপুর টাউন হলে, তো ওই কাজটা শেষ করলাম। ওই কাজটা শেষ করে এখন আবার একটু ধানমন্ডি 27 নম্বরে যাব। সো ধানমন্ডি 27 নম্বরে একটু কাজ আছে, ওই কাজটা একটু শেষ করব, করে দেন একটু টুকটাক একটু আড্ডা দিব, খাওয়া দাওয়া করবো, দেন আবার বাসায় ব্যাক করব। এই যে আজকে মোটামুটি বলতে পারেন যে এই আসাদ গেটের রাস্তাটা ফাঁকেই মনে হচ্ছে, কারণ এই জ্যামটা অনেক লম্বা পর্যন্ত যায়, একদম পুরা আল্লাহ করিম মসজিদ পর্যন্ত এই জ্যাম থাকে। আর আজকে একটু ফাঁকাই মনে হচ্ছে। টাউন হলের পর থেকে খুব একটা জ্যাম পাই না, সিগন্যাল পাইনি, একটানে চলে আসছি। আর এই রাস্তাটাও একটু খালি খালি মনে হচ্ছে। যাক, আজকে ভাগ্যটা ভালো, এই রাস্তাটা নাইলে সচরাচর খালি থাকে না, আজকে খালি আছে। সো আজকে মোটামুটি ভাগ্যটা ভালোই মনে হচ্ছে। সো আরেকটা জিনিস ফ্রেন্ডস, আজকে আমি একটু ডিফারেন্ট ফ্রেমে একটু ট্রাই করতেছি ব্লগটা। দেখি আজকে আসলে কতটুকু কী আসে। যদি এটা ভালো লাগে নেক্সট টাইম ট্রাই করব যে এই ফ্রেমটাই রাখতে, তাহলে আমি এই ফ্রেমে শর্টস প্লাস ফুল ভিডিও আপলোড করতে পারবো। আপনারা অবশ্যই বলবেন যে কোন ফ্রেমটা আপনাদের কাছে বেশি সুন্দর লাগে, যে হরিজন্টাল ফ্রেমটা নাকি ল্যান্ডস্কেপ ফ্রেমটা। আজকে সংসদ ভবনের সামনের জায়গাটাতে খুব একটা বেশি ভিড় দেখা যাচ্ছে না, কেন জানি বুঝতেছি না। নর্মালি তো এই টাইমে অনেক ভিড় থাকে, আজকে একটু ভিড় কমই মনে হচ্ছে। যাক, এনিওয়ে হায় রে আল্লাহ, এখানে জ্যামেই শেষ হয়ে গেলাম। আজকে বেরোইছি, আজকে আমি যাব আসলে ধানমন্ডি 27 রাফা প্লাজায়, আর সামনেই রাফা প্লাজা, এই সিগন্যালটা ক্রস করলে রাফা প্লাজা। সো আর এখানে যে জ্যাম মনে হচ্ছে না এখান থেকে অত ইজিলি বেরোতে পারবো। বসে থেকে আপনারাও বোর হয়ে যাবেন, আমিও বোর হয়ে যাব। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই আমার ব্লগ পছন্দ করলে, আমার ব্লগ দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।